দিয়েছি, বয়স তো অল্প দিয়েছি, হায়াত তো অল্প দিয়েছি, কিন্তু অফার বেশি দিয়েছি তোমাদেরকে, তুমি সহ তোমার উম্মতকে একটা রাত দিলাম, কদরের রাত। ওই একটা রাত্রে ইবাদত করবে, অন্যান্য নবী সহ তার উম্মতরা 1000 মাস ইবাদত করে যতটা নেকি পাবে, আপনি আপনার উম্মতরা একটা রাত ইবাদত করে ওই নেকি পেয়ে যাবে। প্রথমে রমাদান মাসের গুরুত্বপূর্ণ রাতটার নাম আপনাদেরকে বলে দিই। আচ্ছা, রমাদান মাসের গুরুত্বপূর্ণ রাতের নামটা তো আপনাদেরকে বলেছিলাম, আপনাদের কি মনে আছে? কি বলেন তো? লাইলাতুল কদর। বাহ, 30 নম্বর পারা, 30 নম্বর পারাতে লাইলাতুল কদর, এই কদর নামে একটা সূরা আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে বলেন। আল্লাহ পাক বলতেছে, ইন্না, নিশ্চয়, আনজালনা, আমি অবতীর্ণ করেছি, হু, ওই কুরআনকে, লাইলাতুল কদর, ফি লাইলাতুল কদর, কদরের এই রাত্রিতে। জোরে বলেন। কুরআন নাজিল হয়েছে কোন মাসে? এটাও আল্লাহ কোরআনে বলতেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাসে কুরআন নাজিল হয়েছে। জোরে বলেন। আচ্ছা, কুরআনের মধ্যে 30টি পারা, 114টি সূরা, কম বেশি 6666টি আয়াত। আপনারা মনে করতেছেন পুরো কুরআনটা একবারে আল্লাহর কাছ থেকে নবীর কাছে চলে এসেছে? না। তাহলে ব্যাপারটা কি? আর ব্যাখ্যাটা শুনেন। রমাদান মাসে কুরআন অবতীর্ণ হয়েছে, লাইলাতুল কদরে কুরআন নাজিল হয়েছে। এর ব্যাখ্যা হচ্ছে এই, কুরআন দুনিয়াতে আসার আগে কোথায় ছিল? 30 নম্বর পারার সূরার নাম সূরা বুরুজ। আল্লাহ পাক বলতেছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। দুনিয়াতে আসার আগে কুরআন ছিল লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত। দুনিয়াতে আসার আগে বা পূর্বে কুরআন ছিল লাওহে মাহফুজের মধ্যে লিখিত। 7 আসমানের উপরে লাওহে মাহফুজ থেকে পুরো কুরআনটা আল্লাহ একটি রাত্রে, এই কদরের রাত্রে, এই লাইলাতুল কদরে একটা রাত্রে ওই লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে ফারিস্তাদের কিবলা বাইতুল মামুর, ফারিস্তাদের মসজিদ আসমানে, প্রথম আসমানে বাইতুল মামুর, ওই বাইতুল মামুরে 7 আসমানের উপর থেকে লাওহে মাহফুজ থেকে সম্পূর্ণ কুরআনটা প্রথম আসমানের বাইতুল মামুরে রাখা হয়েছে। জোরে বলেন। দুনিয়াতে কুরআন এসেছে, শুনেন, কদরের রাত্রিতে কুরআন এসেছে। রমাদান মাসের মধ্যেই শবে কদর আছে। অতএব এই রমাদান মাসে এই শবে কদরে যে কুরআন এসেছে, এর মানে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল মামুর। আমাদের দুনিয়ার যেমন কিবলা কাবা শরীফ, মসজিদুল হারাম, তেমন আসমানের ফারিস্তাদের ব্রাদার ইবাদতখানা বাইতুল মামুর প্রথম আসমানে, ও প্রথম আসমানের বাইতুল মামুরে লাওহে মাহফুজ থেকে সম্পূর্ণ কুরআনটা একটা রাত্রিতে নাজিল হয়েছে। জোরে বলেন। আর প্রথম আসমানের বাইতুল মামুর থেকে দুনিয়াতে আমার নবীর কাছে কুরআন এসেছে 23 বছরে। জোরে বলেন, কত বছরে? দুনিয়াতে কুরআন আসতে টাইম কত বছর লেগে গেছে? প্রথম আসমান থেকে 23 বছর, 1-2 বছর নয়। যখন যখন মানুষের প্রয়োজন হয়েছে, যখন যখন মানুষের জরুরি হয়েছে মানবের কল্যাণার্থে, আল্লাহ পাক অল্প অল্প আস্তে আস্তে একটা দুটো আয়াত করে, কখনো একটা দুটো সূরা করে, এরকম ভাবে নাজিল করতে করতে পুরো কুরআনটা 1 থেকে 30 পারা পর্যন্ত পুরো কুরআনটা প্রথম আসমান থেকে দুনিয়াতে আসতে 23 বছর লেগে গেছে। জোরে বলেন। আমার বাবাজি, আল্লাহ পাক বলতেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই কদরের রাত্রিতে পবিত্র কুরআন লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল মামুরে অবতীর্ণ করেছি। বাবাজি, আপনারা কি জানেন? আমার আল্লাহ পাক নবীকে বলতেছে, নবীকে বলতেছে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব গো, তাবিব গো, আপনি কি লাইলাতুল কদর সম্পর্কে জানেন? আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি? তো নবী বলতেছে, আল্লাহু আ'লামু, আল্লাহ তুমি সবচাইতে বেশি জানো। নবী বলতেছে, যেমন আল্লাহ তুমি জানো। তো আল্লাহ পাক বলতেছে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতেও দামি। একটা কথা আপনারা বলেন, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ তুমি গোটা পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি নবী পর্যন্ত
কোন মানুষকে, কোন উম্মতকে, কোন নবীদেরকে কতটা বয়স দিয়েছো একটু আমার সম্মুখে হাজির করো। তো আমার নবীর সম্মুখে আদম আলাইহিস সালাম সহ তিনার উম্মতকে আল্লাহ কত হায়াত দিয়েছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাম এবং তিনার উম্মত, ইব্রাহিম খলিলুল্লাহ এবং তিনার উম্মত, ইসমাইল জাবিহুল্লাহ তিনার উম্মত, ইয়াকুব আলাইহিস সালাম তিনার উম্মত, প্রত্যেকটি নবী সহ তিনাদের উম্মতদের বয়সকে, আয়ুকে যখন আমার নবীর সামনে রাখা হয় তখন আমার নবী দুঃখিত হয়ে গেছেন, চিন্তিত হয়ে গেছেন। কেন? তার কারণ আমার আপনার নবী যে আল্লাহকে বলতেছে, আল্লাহ আদম নবীর মধ্যে কারো বয়স 1000, নূহ নবীর তো বয়স ছিল 1600 বছর, অন্যান্য পয়গম্বরদের যুগে অন্যান্য উম্মতদের কারো বয়স 700, কারো বয়স 800, কারো বয়স 900, কারো বয়স 1000, কিন্তু আমি নবী আর আমার উম্মতদের বয়স 60, 63, 70, 80 এইরকম। তাহলে উনারা তো পেয়েছে হাজার হাজার বছর বয়স, উনারা পেয়েছেন 900, 800 বছর বয়স, আর আমরা পাচ্ছি 60 বছর বয়স। আপনাদের গ্রামে 50, 60, 70 বছর বয়সে ইন্তেকাল করে কিনা? তো নবী বলতেছে, ইয়া আল্লাহ, আমরা 70 বয়সের বয়সী হয়ে 700 বছর বয়সী মানুষের থেকে বেশি ইবাদতে আমলের দিক দিয়ে কি আগে বাড়তে পারবো? ইমাম সাহেবকে যদি আমি 700 টাকা দিই, যে ইমাম সাহেব যান পাটিকাবাড়ি হাট বাজারে যান, বাজার মার্কেট থেকে আপনি 700 টাকার মাল মশলা তরকারি ইত্যাদি ক্রয় করে আনুন। এদিকে আরেকজন ইমাম সাহেবকে বললাম আপনাকে 70 টাকা দিলাম, ইমাম সাহেব 700 টাকায় যতটা মাল মশলা আনবে আপনাকে 70 টাকায় ততটাই আনতে হবে। তো বলুন 700 টাকায় যতটা আসবাবপত্র মালপত্র পাওয়া যাবে 70 টাকায় ততটা পাওয়া যাবে? জোরে বলেন না। ইনা 700, ইনা 70, তিনি 700ই যতটা মাল আসবাবপত্র জোগাড় করতে পারবে 70 টাকায় ততটা পারবে না। তো আমি আল্লাহর নবী বলতেছি, আল্লাহ আমার উম্মতকে কাউকে দিয়েছে 50, 60, 70 বছর আয়ু, আর অন্যান্য নবীর উম্মতদেরকে 700, 800, 900 বছর আয়ু, তো তারা তো আমাদের তুলনায় বেশি আমল করতে পারবে। তখন আল্লাহ পাক বলতেছে, এ মুস্তাফা, তুমি সহ তোমার উম্মতকে আয়ু তো অল্প দিয়েছি, বয়স তো অল্প দিয়েছি, হায়াত তো অল্প দিয়েছি, কিন্তু অফার বেশি দিয়েছি তোমাদেরকে। তুমি সহ তোমার উম্মতকে একটা রাত দিলাম, কদরের রাত, ওই একটা রাত্রে ইবাদত করবে। অন্যান্য নবী সহ তার উম্মতরা 1000 মাস ইবাদত করে যতটা নেকি পাবে, আপনি আপনার উম্মতরা একটা রাত ইবাদত করে ওই নেকি পেয়ে যাবে। জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর, কদরের রাত কিন্তু অন্যান্য কোন নবী উম্মতকে এবং নবীদেরকে আল্লাহ দান করেননি, এটা স্পেশাল ভাবে আমার আপনার নবীকে আল্লাহ পাক দান করেছেন। জোরে বলেন আব্বাজি আমার মুসলমান, নবী বলতেছে নবীজির বিবি, নবীর স্ত্রী, নবীর জাওজায়ে মুহতারামা হযরতে আয়েশা সিদ্দিকা, জোরে বলেন নবীজির স্ত্রী হযরতে খাদিজা, নবীজির স্ত্রী হযরতে আয়েশা, নবীজির স্ত্রী হযরতে সৌদা, নবীজির স্ত্রী হযরতে হাফসা, হযরতে যায়েনব বিনতে হাজাস, যায়েনব বিনতে খুজাইমা, জাবেরিয়া, মাইমুনা, সুফিয়া, উম্মে সালমা, উম্মে হাবিবা। বাবাজি নবীজির স্ত্রী সমূহের মধ্যে একটা স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা, নবীজি হযরতে আয়েশা সিদ্দিকাকে ডাক দিলেন। আয়েশা সিদ্দিকাকে ডাকার পর নবী বলতেছেন, তাহাররাও লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। জোরে বলেন নবী বলতেছে, তাহাররাও লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাতটা তুমি খুঁজো। কোন টাইমে খুঁজবো? রমাদান মাসের 20 থেকে 30 রোজা, রমাদান মাসের শেষ 10 রাত্রের মধ্যে। জোরে বলেন আর মহাব্বতে বলেন। তবে আমার নবী বলতেছে, শুনো, শেষ 10 রাত্রির বিজোর রাত্রির মধ্যে কদরের রাতকে খুঁজো। কদরের রাত লাইলাতুল কদর কনফার্ম কোন রাতে আছে এটা কেউ জানে না। আমার নবী এটা প্রকাশ করেননি, এটা উল্লেখ করেননি, আল্লাহ এটাও জাহির করেননি, প্রকাশ করেননি। নবী বলেছে, তাহাররাও লাইলাতুল কদরি ফিল ভিতরি, বিজোর রাত্রিগুলোতে 20 থেকে 30 রমাদানের বিজোর রাত্রি, 21 রাত, নাহলে 23 রাত, নাহলে 25 রাত, নাহলে 27 রাত, নাহলে 29 রাত, এই 5টি বিজোর রাত্রির মধ্যে কদরের রাতকে খোঁজাখুঁজি করো। জোরে বলেন। আমার নবী বলতেছে, এই 5টি বিজোর রাত্রিতে খুঁজো।
হযরত আয়েশা সিদ্দিকা বলতেছে, ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি মাকুলু ফিহা, ইয়া রাসূলুল্লাহ, কদরের রাতকে যদি আমি এই 5টি বিজোড় রাত্রির মধ্যে পেয়ে যাই, কোন একটা রাত্রে, তাহলে কি পাঠ করব, কি করব? তখন আমার আপনার নবী একটা কদরের রাত্রিতে স্পেশাল দোয়া শিখিয়েছেন, ওটা আপনারাও পারলে মুখস্থ করে নিন, আগামীতে পড়বেন। পড়ুন, আমার নবী বলতেছে আয়েশা এই দোয়া পড়বে কি, আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ কি জানেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, তুমি, নিশ্চয় তুমি, আফুউন, মাফকারী, জোরে বলেন, মাফ করনে वाला, करीमुन, रहम करने वाला, करम करने वाला, तुहिब्बुल अफवा, माफ करा के, क्षमा करा के पसंद करो, অতএব ফাফু আন্নি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এজন্য কদরের রাত্রিতে স্পেশাল এটা সুন্নাত, এই দোয়া এটা সুন্নাত থেকে প্রমাণিত, আমার আপনার নবীজি শিখিয়েছেন, জোরে বলেন। আচ্ছা, আপনারা কি আমার এই বক্তব্যতে এটা পেলেন যে নবী বলেছেন 21 রাত্রিতে বা 23 রাত্রিতে বা 25 রাত্রিতে বা 27 রাত্রিতে বা 29 কোন একটা রাত্রিতে নির্দিষ্ট করে বললেন যে এই রাত্রিতেই লাইলাতুল কদর, কদরের রাত আছে, এটা স্পেশাল নবী আমার কনফার্ম বললেন? জোরে বলেন। বললেন না, বললেন বিজোড় রাত্রির মধ্যে। আল্লাহ পাককে জিজ্ঞাসা করলাম, আল্লাহ কদরের রাত্রিটা লাইলাতুল কদরকে তুমি কনফার্মলি কোন রাতের মধ্যে পাওয়া যাবে, এটা তুমি প্রকাশ করলে না কেন? আল্লাহ পাক বলতেছে, কিছু কিছু জিনিস আমি অপ্রকাশ্যে রেখেছি, গোপনে রেখেছি, লুকায়িত রেখেছি, জোরে বলেন। কিছু কিছু জিনিস আল্লাহ পাক গোপনে রেখেছে। কিয়ামত কবে হবে, কিয়ামত কোন দিনে, কোন মাসে, কোন বছরে হবে, আপনি, আমি, আমার বাপ দাদা, পৃথিবীর কোন ওলামা কেউ জানে? আল্লাহ পাক কিয়ামতের সময়কে গোপন রেখেছে। আপনি জানেন আপনার কখন কোথায় মৃত্যু হবে, কেউ কি জানে? মৃত্যুর সময়, মৃত্যুর জায়গা, মৃত্যুর টাইম আল্লাহ গোপন রেখেছে। কিয়ামতের সময়, কিয়ামতের টাইম গোপন রেখেছে। তাতে যেন পৃথিবীর মানুষ কিয়ামতের সময়, কিয়ামতের টাইম যদি মানুষ জেনে যায়, তাহলে তাহলে কি হবে? ক্ষতি হবে। ক্ষতি কি? মানুষরা বলবে অমুক তারিখে অমুক দিনে কিয়ামত হবে, তার আগে আমাদেরকে এতটুকু আমল জোগাড় করতে হবে, তার আগে আমাদেরকে এতটুকু নেক আমল করতে হবে, নচেত কিয়ামত চলে আসবে। কিয়ামত কবে হবে কারো জানে নেই। মানুষ প্রত্যেকটা দিন ভাবে যে কখন কিয়ামত আসবে, সব ভয়ে ভয়ে বাস করতে থাকে। আপনাদেরকে বলতে চাই, মৃত্যুর সময়, মৃত্যুর টাইম, মৃত্যুর জায়গা কোথায় কার হবে আল্লাহ এটা প্রকাশ করেনি। যদি আল্লাহ বলে দিত যে আমার ইন্তেকাল অমুক দিনে, অমুক তারিখে, অমুক মাসের, অমুক সপ্তাহে, অমুক বারে হবে, তাহলে আমি সেই দিনটার আগের দিন খুব পাক পবিত্র হয়ে আল্লাহর ওলি হয়ে থাকতাম যে আল্লাহ এবার মৃত্যু দিবে এই দিনে আব্বাজি আমার। এই জন্য আল্লাহ পাক মৃত্যুর টাইম, মৃত্যুর জায়গা, মৃত্যুর সময়কে গোপন রাখলেন, তাতে করে বান্দা যেন প্রত্যেকটা দিন যেন এটা ভাবতে পারে যে আমার মৃত্যু ঘনিয়ে আসলো বা মৃত্যু হয়ে গেল বা। এই জন্য প্রত্যেকটা মানুষ যেন বিরাদার মিল্লাত ইসলামিয়া মৃত্যুর তৈয়ারি করতে থাকে, মৃত্যুর জন্য বিরাদার জোগাড় কিছু করতে পারে। আপনাদেরকে বলতে চাই, আচ্ছা বিরাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহর অনুগত্য করলে আল্লাহ রাজি হবে, কিন্তু আপনি বলেন তো আল্লাহর কোন অনুগত্যটা করলে, কোন ইবাদতটা করলে, কোন আমলটা করলে আল্লাহ কনফার্ম রাজি হয়ে যাবে? এটা আল্লাহ উল্লেখ করেননি। আল্লাহ সব অনুগত্যের মধ্যে, সব ইতাআতের মধ্যে সন্তুষ্টি রয়েছে। কোন এক অনুগত্যের মধ্যে, কোন এক ইতাআতের মধ্যে আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে রয়েছে। মনে রাখবেন বাবাজি, আল্লাহর গজব পাপের মধ্যে লুকিয়ে রয়েছে। এটা যদি আল্লাহ বলে দিত যে অমুক পাপ করলে, জেনা করলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, তাহলে মানুষ শুধু জেনাটাই করতো না, বাকি সব গুনাহ করতো। কিন্তু আল্লাহ পাক নির্দিষ্টভাবে বলেননি যে এই গুনাহের মধ্যে গজব আসবে না। সব গুনাহের মধ্যে আল্লাহ ব্রাদার গজবটা লুকায়িত রেখেছে। কোন একটা গুনাহ করবে, হতে পারে ওই গুনাহ দ্বারাই তোমাদের উপর গজব চলে আসতে পারে। এই জন্য কোন গুনাহতে গজব আসবে এটা ডিক্লিয়ার করেননি আল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া এটা ডিক্লিয়ার কনফার্ম করেননি। প্রত্যেকটি গুনাহতে গজব আসতে পারে, তাই গুনাহের মধ্যে গজবকে লুকিয়েছে। ইতাআতের মধ্যে আল্লাহ নিজের সন্তুষ্টিকে লুকিয়ে রেখেছে। আসমার মধ্যে ইসমে আজমকে লুকিয়ে রেখেছে। দোয়া কবুল দোয়া, আপনি তো প্রত্যেকদিন দোয়া করেন, কোন আপনি তো প্রত্যেকদিন দোয়া করেন। বিরাদার জুম্মার দিনে দোয়া কবুল হবার একটা সময়, আরাফার ময়দানে দোয়া কবুল হবার একটা জায়গা। তো কিন্তু কোন জায়গাতে নির্দিষ্টভাবে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে, কোন টাইমে দোয়া আল্লাহর দরবারে নির্দিষ্টভাবে কবুল হবে, এটা আল্লাহ প্রকাশ্য করেনি। তাই কিছু কিছু জিনিস আল্লাহ প্রকাশ
প্রকাশ্য করেননি, ঠিক ওই রকম ভাবে কদরের রাত রমাদান মাসের শেষ বিজোড় 5টি রাত্রির মধ্যে হয় 21 হয় 23 হয় 25 হয় 27 হয় 29 কোনো একটা রাত্রের মধ্যে থাকবে। প্রকাশ্য করেননি আল্লাহ, গোপনে রেখেছেন, লুকায়িত রেখেছেন। আল্লাহ এটা জানাতে চাইছে, এটা বোঝাতে চাইছে যে কদরের রাতকে যদি আমি কনফার্ম করে দিতাম যে 21 রাত্রেই পাওয়া যাবে, তাহলে আমার মুসলমান বান্দারা ওই 21 রাতটাই জাগতো, বাকি রাতটা জাগাজাগি করতো না। কনফার্মলি যদি 23 রাত্রিতে কদরের রাত আছে বলে দিতাম, তাহলে শুধু 23 রাতটাই জাগতো, বাকি রাতগুলো ছেড়ে দিত। কনফার্মলি যদি বলে দিতাম যে 25 রাত্রিতে কদরের রাত আছে, তাহলে মানুষ আর 25 রাতটাই জাগতো, বাকি রাতগুলোতে জাগরণ করতো না ইবাদত দ্বারা। যদি কনফার্মলি বলে দিতাম যে 29 রাত্রের মধ্যে কদরের রাত পাওয়া যায়, তাহলে 29 রাত্রের মধ্যে ইবাদত করতো, বাকি রাতগুলোতে ইবাদত করতো না। এই জন্য আল্লাহ পাক গোপনে রাখলেন, লুকায়িত রাখলেন। তাতে নবী বলতেছেন আমার উম্মতেরা প্রত্যেকটি রাত্রি রমাদানের প্রত্যেকটি রাত্রিকে সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে প্রতিটি রাত্রে ইবাদত করবে, এতে আমার উম্মতেরই আমলনামাতে নেকি যুক্ত হয়ে যাবে। জোরে বলেন। এজন্য এই জিনিসটা গোপন রেখেছে। তবে আপনাদেরকে এই কদরের রাত সম্পর্কে আরেকটা কথা আমি বলে দিই। আপনাদের গ্রামে হয় কি হয় না আমি জানি না, তবে আমি বলতেছি আমাদের গ্রামে 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত প্রত্যেকটি রাত্রিতে জাগরণ করা হয়, কিন্তু 27 রাতটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়। ওটা দেওয়া হয় না? তাহলে 27 রাতটা কেন গুরুত্ব করেন, কেন আমরা প্রাধান্য দিই, কেন গুরুত্ব দিই? আমরা তো শুনলাম যে নবী কনফার্ম করেননি যে এই রাত্রির মধ্যে কদর রাত, তবে 27 রাতটাকে কেন আমরা বেশি প্রাধান্য দিই, গুরুত্ব দিই? তো এটা আউলিয়ায়ে উম্মত আর কয়েক সাহাবী রাসূলের মন্তব্য, বক্তব্য যে কদরের রাতটা সম্ভাবনা রয়েছে যে 27 রাতের মধ্যেই পাওয়া যাবে। জোরে বলেন। বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বলতেছেন কদরের রাত 27 রাতের মধ্যেই পাওয়া যাবে। জোরে বলেন। হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বুনিয়াতুত তালিবিনের মধ্যে বলতেছে সবে কদর অর্থাৎ কদরের রাত 27 রাতের মধ্যেই রয়েছে। জোরে বলেন। আচ্ছা, আপনারা যখন শুনলেন যে এই 27 রাতটাকে কিছু কিছু উলামা, কিছু কিছু ওলি বুজুর্গ আল্লাহ ওয়ালা, কিছু কিছু সাহাবী গুরুত্ব দিয়েছেন, তো উনারা দিয়েছেন কোন দলিলের ভিত্তিতে, কোন প্রুফে, কোন এভিডেন্সে, কোন দলিল দেখে উনারা 27 রাতটাকে কদরের রাত বলে বিবেচিত করেছেন, ইঙ্গিত দিয়েছেন, কোন দলিলের ভিত্তিতে জানতে হবে কি হবে না? আচ্ছা, এবার আপনারা যিনারা জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তি আমার দিকে একটু লক্ষ্য করুন। আমি সূরাটা পাঠ করতেছি, হযরত সূরাটা পাঠ করতেছি লাইলাতুল কদর। এই শব্দটা আমি সূরাটা পাঠ করছি, কতবার ব্যবহার হবে আপনারা একটু খালি বলবেন। হ্যাঁ, আমি পড়তেছি লাইলাতুল কদর, এই শব্দটা কবার পাঠ করব আপনারা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কবার হলো? একবার। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। কতবার? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কতবার? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। পুরো সূরার মধ্যে লাইলাতুল কদরটা কবার পেলাম? জোরে বলেন, কবার? লাইলাতুল কদর এটা একটা ওয়ার্ড, এই শব্দটা 3 বার। আবার শুন লাইলাতুল কদরটা বানান করি, কটা অক্ষর আছে এবার দেখব। 3 বার ব্যবহার হয়েছে, 3 বার। আর লাইলাতুল কদরের মধ্যে কটা অক্ষর? লাম ইয়া জাবা লাই, লাম জাবা লা, লাইলা। কটা অক্ষর হলো? জোরে বলুন, কটা? লাম ইয়া জাবা লাই 2টো অক্ষর, লাম জাবা লা, লাইলা 3টা, তা আলিফ লাম পেশ, তা আলিফ লাম 3টা। তাহলে আগেকার 3 আর এই 3 6টা। লাইলাতুল কদ দাল জাবার কদ, কদ দাল 2টো, আগেকার 6 আর এই 2টো কত? তাহলে কটা হলো? 8টা হলো কিনা না? র লাস্টে কদ দাল জাবার কদ, মানে র মাকুফ। কটা হলো টোটাল? জোরে বলুন, কটা? লাম ইয়া লাম তা আলিফ লাম কফ দাল র। কটা অক্ষর হলো? 9টা। তো কোরআনের মধ্যে এই সূরাতে লাইলাতুল কদর শব্দটা ব্যবহার হয়েছে 3 জায়গায় 3 বার। আর লাইলাতুল কদরে অক্ষর 12 আছে 9। 3 9 গুণ করলে কত হয়? জোরে বলেন।
এই জন্য 7 ইশার 8টাকে উলামায়ে আহলে সুন্নাত প্রাধান্য দিয়েছেন। জুরি বলেন। আচ্ছা, ওনারা আরেকটা দিক দিয়ে ভেবেছে, পুরো সূরা কদরের মধ্যে টোটাল শব্দ আছে 30টা। জুরি বলেন কয়টি? 30টি। আপনাদেরকে 30টি শব্দের মধ্যে 27 নম্বর শব্দটা হচ্ছে হিয়া। আরবিক গ্রামার, এটা একটু আলেমরা বুঝবে। হিয়া এই শব্দটা হচ্ছে আরবি। হিয়া মানে ওই বলতে কোন জিনিসকে বোঝানো হয়েছে? ওই বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। ওই শব্দটা 27 নম্বরে এসেছে, এই জন্য 7 ইশার রাতকে প্রাধান্য দেওয়া হয়। আপনাদের সম্মুখে পড়তেছি, আপনারা এবারে গুনবেন। আমি গুনবো না, আপনারা গুনবেন। ইন্না কটা হলো? একটা হলো না? আনজালনাহু কটা হলো? দুটা। ইন্না আনজালনাহু কটা হলো? দুটো। ইন্না একটা, আনজালনা একটা, দুটো। ফি তিনটা, লাইলা চারটা, কদর পাঁচটা হলো। আবার শুন, ওয়ামা ছটা। ভাই গুনেন না ভাই আপনারা। আদরাকা 7টা, মা 8টা, লাইলাতু কদর 10টা হলো। লাইলা 11টা, কদর 12টা। খায়রুন, জোরে বলেন। লাইলাতুল কদর খায়রুন 13টা আছে। মিন 14টা। আলফি শাহর 16টা হলো। তানাজ্জালু কত হলো? আল মালাইকাতু, তানাজ্জালুল মালাইকাতু হলো। তাহলে ওয়ার রূহ কটা হলো? 19। ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হলো। হিয়া, জোরে বলেন। 27 আসলো কিনা? হিয়া। এই হিয়া মানে ওইটা দিয়েছে লাইলাতুল কদরের দিকে, এই জন্য 27 নম্বরে হিয়া। আর হিয়াটা আল্লাহ বলতেছে ওই লাইলাতুল কদর, এই জন্য ওই লাইলাতুল কদর আছে 7 ইশার রাত্রিতে। জোরে বলেন। আব্বাজি আমার নবীজি বলতেছে, আয়েশা সিদ্দিকা 20 রমাদান থেকে 30 রমাদানের এই বিজোড় রাত্রির মধ্যে রয়েছে লাইলাতুল কদর। তাহলে 1 নম্বর একটা বিজোড়, 3 নম্বর একটা বিজোড়, 5 নম্বর একটা বিজোড়, 7 নম্বর একটা বিজোড়, 9 নম্বর একটা বিজোড়। এই 5টি অক্ষর বিজোড়, 1 3 5 7 9। এই 5টি বিজোড় সংখ্যা মধ্যে আল্লাহর নিকট 7 নম্বর বিজোড় সংখ্যাটা একটু বেশি পছন্দনীয়। এই জন্য 7 দিয়ে 7টা আসমান, 7 দিয়ে 7টা জামিন, 7 দিয়ে কোরআনের মধ্যে 7টা মানজিল, 7 দিয়ে সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত, 7 দিয়ে সপ্তাহের মধ্যে 7টা বার। সুবহানাল্লাহ। 7 দিয়ে 7টা জাহান্নাম। জোরে বলেন। এই জন্য এই 7-এর গুরুত্ব। আসমানে 7টা, জামিনও 7টা। সূরা ফাতিহা, যে ফাতিহা সূরা না পড়লে নামাজ হয় না, ওই সূরা ফাতিহার মধ্যে আবার 7টা আয়াত। পুরো কোরআনের মধ্যে 7টা মানজিল। আব্বাজি আমার বার দিক দিয়ে রবিবার সোমবার মঙ্গলবার 7টা। এই জন্য 20-র মধ্যে 7 যোগ করলে 27। এই জন্য 7 ইশার রাতটিকে উলামায়ে উম্মাত অর্থাৎ আউলিয়ায়ে উম্মাতরা গুরুত্ব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কদরের রাতটা, তবে আমাদেরকে এটা মাইন্ডে রাখতে হবে, আমরা 21-এর রাতটাও জাগবো, 23-এর রাতটাও জাগবো, 25-এর রাতটাও জাগবো, 27-এর রাতটাও জাগবো এবং 29-এর রাতটাও জাগবো। জোরে বলেন আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ।